ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জানেন সাদাফ ভাই, আজ 4টি বছর আমি আপনাকে আড়ালে বসে একতরফা ভালোবেসে যাচ্ছি। কি করব বলেন? আমি তো এত সাহসী নারী না যে প্রেমিক পুরুষের সামনে গিয়ে নির্দ্বিধায় বলে দিব আমি আপনাকে ভালোবাসি সাদাফ ভাই। ভীষণ মারাত্মকভাবে পুড়ে যাচ্ছি আপনার প্রেমে। কি করলে এই প্রেমের আগুন নিভে যাবে আপনি কি জানেন? আপনার সামনে পড়লেই তো আমার হার্টবিট করা বন্ধ হয়ে যায়। আপনার সাথে কথা বলতে গেলে শরীরটা থরথর করে কেঁপে ওঠে। একটা কথা খুব করে জানতে ইচ্ছে করে, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন সাদাফ ভাই? কাল আমার বিয়ে হয়ে যাবে সাদাফ ভাই, অন্য কেউ আসবে আমার জীবনে। আমি পারিনি সাদাফ ভাই, শত চেষ্টা করেও আমি আম্মু আর ভাইয়ার দিকে তাকিয়ে আমি বিয়েটা আটকাতে পারিনি। দেখলাম নিজের হাতেই আমার বিয়ের সব সামলাচ্ছেন। অনেক আনন্দ করলেন গায়ে হলুদে। আজ রাতটা যেন শেষ না হয় আল্লাহ। একতরফা ভালোবাসা কেন এত অসহায় আল্লাহ? কাল আমি অন্য কারোর হয়ে যাব। আচ্ছা সাদাফ ভাই, কেন আমি আপনাকে এত ভালোবাসি বলেন তো? সাদাফ ভাই, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার আর লেখার মতন শক্তি নেই গো সাদাফ ভাই। আমার ভীষণ কষ্ট হচ্ছে যে। ডায়েরিটা ডয়ারে রেখে ভাবনায় ডুব দিল হিয়া। প্রথম যেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল সেই দিনটি অনেক সুন্দর ছিল। কলেজে যাব তাই রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছি। কোথা থেকে আপনি এসে মাথার উপর ছাতা ধরেছিলেন আর বলেছিলেন, আপনার কি আক্কেলের গোড়ায় পানি নাই নাকি? সাদা রঙের ড্রেস পরে এখানে বৃষ্টিতে ভিজছেন। আমি তখন কিছুই বলতে পারি নাই। ইস, এই যুগে এত ভালো কোনো ছেলে হয়? অন্য কোনো ছেলে হলে কি সাদাফ ভাইয়ের মতন ভাবতো নাকি সবাই মিলে চোখের তৃষ্ণা মেটাতো? তার প্রতি আমার এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল। আমি মাথা নিচু করে চুপটি করে বাড়িতে চলে আসি। সেদিন আর আমার কলেজে যাওয়া হয়নি। সেদিন বিকেলে ছাদে বসেছিলাম, তাকে নিয়ে ভাবা হচ্ছিল একা বসে। আম্মু ডাক দিল, হিয়া হিয়া, রিয়ানের বন্ধুরা এসেছে, রিয়ানকে ডেকে দে তো। আম্মুর কথা শুনে ভাইয়াকে ডাকতে গেলাম রুমে। ভাইয়া তো ষাঁড়ের মতো ঘুমাচ্ছে, এর ঘুম থেকে ওঠানোই যায় না। কি যে ঘুম, বাপরে! আমাদের বাড়িতে কুম্ভকর্ণ আমার ভাইয়া। ভাইয়াকে ডেকে আমি আমার রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ পড়তেই ভরকে গেলাম। সকালের সেই ছেলেটা। ভয় হতে লাগলো কেন জানি। এই ভাইয়ার বন্ধুকেই আগে তো কখনো দেখিনি। রিয়ান ভাইয়া জানালো তার নাম সাদাফ আহমেদ। ভাইয়ার সাথে ফেসবুকে পরিচয়, সেখান থেকেই খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। পেশায় তখন তিনি টোটো কোম্পানির ম্যানেজার ছিলেন, মানে বেকার। অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন আমার ভাইয়ের সাথে। আমাকে দেখে সেদিন সে অবাকই হয়েছিল। সাদাফ নামটা একা একাই বিড়বিড় করতে থাকি আমি। ইস, সে যদি আমার হতো, খুব কি ক্ষতি হতো। এসব ভাবতে ভাবতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে হিয়া। হিয়া হিয়া হিয়া। হিয়ার মামাতো বোন আনহা হাত ধরে টান দিতেই চোখ মেলে তাকাই হিয়া। বিরক্ত হয়ে প্রশ্ন করে, ও ফানহা, একটু কি ঘুমাতেও দিবি না নাকি? ঘুমা, তোকে মানা করেছে কে? তাই বলে কি এত বড় বিছানা রেখে টেবিলে মাথা রেখে ঘুমাবি? কাল রাতে তো আর ঘুমাতে পারবি না। যা, এখন বিছানায় গিয়ে ঘুমা। কাল রাতে ঘুমাতে পারবো না কেন? হাডুডু খেলবি তো তাই। থ্যাট, যা তো। পরের দিন সব নিয়ম কানুন মেনে হিয়াকে বউ সাজানো হয়েছে। একটু পরেই আমান আসবে, হিয়ার হবু বর। ছেলেটা হিয়াকে বড্ড বেশি ভালোবাসে, আর হিয়া কিনা অন্য একজনকে ভালোবাসে। সবাই খুব খুশি, শুধু হিয়ার মুখে হাসি নেই। জানালার পাশে বসে আছে হিয়া, মনে মনে কিছু পাওয়া না পাওয়ার হিসেব কষছে সে। একটু পরেই অন্যের হয়ে যাবে সে, চিরতরে হারিয়ে ফেলবে
তার ভালোবাসার মানুষটিকে। নিজেকে কষ্ট দিয়ে বিয়েটা তুই সত্যিই করছিস হিয়া? হিয়ার ভাবনায় সেদ পড়ে তার বেস্ট ফ্রেন্ড মীরার কথাই। কি করব বল, আমি তো একাই ভালোবাসি তাকে, সে তো আমায় ভালোবাসে না। সে যদি আমায় ভালোবাসতো তাহলে হয়তো বিয়েটা ভাঙা যেত। এখনো সময় আছে হিয়া, তুই সাদাব ভাইকে বলে দে তোর মনের কথা, না হলে যে তুই মরে যাবি হিয়া। আসলে কি জানিস, আল্লাহ নিজেই চান না আমার ভালোবাসা পূর্ণতা পাক। যা হচ্ছে হতে দে। বিয়েবাড়ি হই হুল্লোড়ে মেতে উঠেছে, সবাই খুব বেশি খুশি। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, খুশি হবার কথাই তো। হঠাৎ হইচই ভরা বিয়ে বাড়িটা নীরবতায় চেয়ে গেছে। সবার মাঝে হাহাকার ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কান্নার শব্দ শুনে হিয়ার রুম থেকে বের হয়ে আসে। অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা সবাই কান্না করছো কেন? এই আনহা, কি হয়েছে? বড় মামি, ছোট মামি, চাচি, আম্মু, কি হয়েছে? কাঁদছো কেন? এই আম্মু, কাঁদছো কেন? এই ভাইয়া, কি হয়েছে? সাদাফ ভাই, আপনি অন্তত বলেন কি হয়েছে? আরে কি হয়েছে বলছো না কেন আমাকে তোমরা? চিল্লিয়ে ওঠে হিয়া। হিয়ার আম্মু মিসেস সাবিনা ইয়াসমিন হিয়াকে জড়িয়ে ধরে বলে, আমাদের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার ঘটনাস্থলেই মারা গেছেন। হিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনল ও? স্তব্ধ হয়ে গেছে হিয়া। পাড়ার প্রতিবেশী কিছু নিচু মন মানসিকতার মানুষ মুখ বাঁকিয়ে বলে যাচ্ছে, কি অপয়া অলক্ষী মেয়ে, বিয়ের দিনই জামাইরে খেয়ে বসলো। হাই হাই, বেচার ছেলেটার জীবন শেষ। আহারে, এমন অপয়া মেয়ে যেন আর কারো ঘরে জন্ম না নেয়। মিসেস সাবিনা ইয়াসমিন হিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার মেয়েটার সাথে এমন কেন হলো? আমার মেয়েটার জীবনের দাগ লেগে গেল। সাদাব রিয়ানকে তাড়া দিয়ে বলে, রিয়ান, তাড়াতাড়ি হসপিটালে চল, আর দেরি করিস না। সবাই হসপিটালে যাওয়ার জন্য রওনা দেয়। হিয়ার যখন 4 বছর বয়স, তখন রিয়ানের 10 বছর। তখন বাইক দুর্ঘটনায় হিয়ার আব্বু মাহবুব হোসেন মারা যান। মিসেস সাবিনা চাকরি করে নিজের সন্তানদের বড় করেছেন। হসপিটালে পৌঁছে দেখে সেখানে আমানের বাড়ির সবাই কাঁদছে। হিয়াকে দেখে আমানের মা তেড়ে আসেন। অপয়া অলক্ষী, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কেন আসছো? হ্যাঁ, এই অপয়া মেয়ে দায়ী আমার ছেলের এই অবস্থার জন্য। কোনোদিনও বিয়ে হবে না এই মেয়ের। আমার মেয়েকে এত বড় অভিশাপ দিবেন না। আমার মেয়ের কি দোষ? আমার মেয়েটার জীবনটা তো শেষ হয়ে গেল। কথাগুলো হিয়া সহ্য করলো। সাদাফের কেন জানি কথাগুলো হজম হলো না। সাদাফ বলে, আপনি যেভাবে কথাগুলো বলছেন যেন হিয়া নিজে ওদের অ্যাক্সিডেন্ট করিয়েছে। হিয়া যেন জানতো ওদের অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি ভেবে দেখেছেন আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে রিয়ার জীবনটা কোথায় গিয়ে থেমে গেছে? আজ হিয়ার জায়গায় আপনার মেয়ে হলে কি এমন অভিশাপ দিতেন? সাদাব, বাবা বাদ দাও, মা তো ছেলের এই পরিণতি মেনে নিতে পারছেন না। বলেন আমানের বাবা ইকবাল হোসেন। আমাদের গাড়িতে ড্রাইভার আমানার আমানের 2 বন্ধু শিফাত আর জায়ান ছিল। ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। ওদের 3 জনের অবস্থা খুব খারাপ। নার্স এসে বলে, পেশেন্ট আমান চৌধুরী জ্ঞান ফিরেছে। হিয়া ছুটে যায় আমানের কেবিনে। হিয়ার ছুটে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদাব। ইস, ভালোবাসাগুলো এত অসহায় কেন? হিয়া আস্তে আস্তে এগিয়ে যায় আমানের দিকে। আমানের ডান হাতটা ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। বিশ্বাস করুন, আমি সত্যিই চাইনি এমনটা হোক। হয়তো আমি আমার ভালোবাসার মানুষটিকে পেতাম না, তবুও কখনো এমন কিছু চিন্তা করিনি। আপনি তো আমাকে ভালোবাসতেন, তাই না? ভালোবাসা তো অপরাধের কিছু না, তবুও কেন সত্যিকারের ভালোবাসা এইভাবে হেরে যায়? আমান কিছু বলতে পারল না। ডাক্তার এসে তাকে চেক করে বলেন, আমান কোমায় চলে গেছে। মৃত্যুর সাথে লড়াই করে এই অবধি এসেছে সে। ডাক্তারের কথা শুনে সবাই থমকে গেল। সায়ানটের কোণ থেকে অন্য এক ডাক্তার এসে জানালো জায়ান আর এই পৃথিবীতে নেই। জায়ানের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ল। শিফাতের এখনও জ্ঞান ফেরেনি। মিসেস সাবিনা পাগলের মতো করছেন।
আজ যদি আমার মেয়েটার বিয়ে না হয়, আমার মেয়েকে এই সমাজ বাঁচতে দিবে না। আমার মেয়ের জীবনটা যে এই সমাজের মানুষ নষ্ট করে দিবে। রাত 11টার দিকে সাদাব, রিয়ান, মিসেস সাবিনা এবং হিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। হিয়া রুমে গিয়ে গোসল করতে চলে যায়। মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে পড়েন, এখনও কাঁদছেন তিনি। হিয়ার মামিরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিচ্ছেন। বড় মামি বলেন, আপা, দেখিয়ে আমাদের হিয়ার কপালে এর থেকেও ভালো কিছু আছে। আমাদের হিয়ার জন্যে হয়তো আমার ঠিক ছিল না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, তিনি সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। সাদাব রিয়ানের সাথে রিয়ানের রুমে যায়। রিয়ান, চিন্তা করিস না দোস্ত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বোনের জীবনটা এমন হলো কেন বলবি? আমার সেই ছোট্ট আদরের বোনের জীবনটা আজ এমন অসহায় হয়ে গেছে কেন বল না? এই সমাজ আমার বোনকে অপায়া, অলক্ষী মেয়ে হিসেবে গালাগালি করেছে। আমার বোন যদি এসব মেনে নিতে না পেরে অন্য পথ বেছে নেয়। রিয়ানের কথাটা শুনে বুকের বাঁ পাশে ধক করে উঠল সাদাবের। নিজেকে শক্ত করে বলল, এই সমাজের মানুষগুলো কি ভাত না খেয়ে থাকলে একবেলা ভাত খাওয়াবে? বিপদে কি পাশে এসে দাঁড়াবে? এদের কাজই হলো মানুষের নামে সমালোচনা করা। এদের কথায় পাত্তা না দিলেই হবে। আমি না হয় তোর কথা বুঝলাম, কিন্তু হিয়া যদি এইসব কথা মেনে নিতে না পারে, ও যদি মানুষের কটূক্তিগুলো সহ্য করতে না পারে, তখন কি হবে? আমি আমার বোনকে হারাতে চাই না রে সাদাফ। হিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। উদাসীনভাবে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আকাশের দিকে চেয়ে বলে, আব্বু জানো, আমার জীবনটা না অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে। আমার নামের সাথে না অপয়া, অলক্ষী মেয়ে হিসেবে যোগ হয়েছে। আমার সাথে এমন কেন হলো? তাকে ভালোবাসি, তাকে পাবো না, যে আমাকে ভালোবাসে তাকেও পেলাম না। এ কেমন নিয়ম? সাদাব রিয়ানকে বলে, যদি কিছু মনে না করিস একটা কথা বলবো। বল। আমি হিয়াকে বিয়ে করতে চাই। সাদাবের কথা শুনে রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থাকার পর ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, তোর না অনিমার সাথে বিয়ে ঠিক করা হয়েছে? বিয়ে ঠিক করা আছে, বিয়ে তো আর হয়নি, তাই না? তোদের না রিলেশন চলছে? আর সব থেকে বড় কথা, তোর পরিবার মানবে তো? 2 মাসের রিলেশন, এতে কি হবে? যেখানে আমি নিজে বিয়ে করতে চাচ্ছি সেখানে আমার পরিবার না মেনে যাবে কোথায়? তাহলে অনিমার কি হবে? দেখ রিয়ান, তুই যেভাবে বলছিস অনিমার কি হবে? অনিমার সাথে তো আর হিয়ার মতো হয়নি। আমাদের বিয়ের কথা বলা হয়েছে, শুধু বিয়ে হয়ে যায়নি। আর আমাদের বিয়ের কথা শুধু আমার আর অনিমার পরিবার আর তুই জানিস। আর হিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা পুরো সমাজ জানে। রিয়ান কিছুক্ষণ চুপ করে বসে থাকে। বসে থেকে উঠে দাঁড়িয়ে বলে, আয় আমার সাথে। রিয়ান সাদাবকে নিয়ে ড্রয়িং রুমে যায়। মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে এখনও কেঁদে যাচ্ছে। না, সাদাফ হিয়াকে বিয়ে করতে যায়। রিয়ানের কথা শুনে ওদের দিকে তাকাই। মিসেস সাবিনা কি বলবেন বুঝতে পারছেন না। এই 4 বছরে সাদাবকে তিনি কোনো খারাপ কাজ করতে দেখেনি। সাদাব তার কাছে ভালো, ভদ্র একটা ছেলে। সাদাব বর্তমানে একটা কোম্পানিতে ম্যানেজার হিসাবে আছে। তিনি সাদাবের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার মেয়েটা অনেক ভালো। অন্য সব মেয়েরা যেমন একটার সাথে ব্রেকআপ হলে আর একটার সাথে প্রেম করে, আমার মেয়েটা অমন মেয়ে না। কখনো ওর নামে আমার কাছে কেউ অভিযোগ দিতে পারেনি। ওর মাথায় সব সময় একটা চিন্তা করে ও পদক্ষেপ নিত। ওর তো বাবা নেই যে বিপদে তার ঢাল হয়ে দাঁড়াবে যদি কোনো বদনাম বের হয়ে যায়। এই ভয়টাই ওর সব সময় ছিল, আছে আর থাকবে। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে অপয়া, অলক্ষে কোনোটাই না। তুমি যখন নিজে বিয়ে করতে চাইছো, আমি তোমায় বাঁধ সাধবো না। শুধু একটাই চাওয়া থাকবে তোমার কাছে, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। তুমি হিয়ার সাথে কথা বলে এসো, ওর কথাও শোনা দরকার। সাদাব কিছু বলল না। হিয়ার রুমে চলে গেল। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া। সাদাব রুমে গিয়ে দেখে হিয়া নেই। বেলকনি দরজার সামনে দাঁড়িয়ে হিয়া দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল। কিছু কি বলবেন সাদাফ ভাই? তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। হিয়া, আমি জানি তুমি আমানকে অনেক বেশি ভালোবাসো।
হিয়া সাদাপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলল, না সাদাফ ভাই, আপনি জানেন না। এই ঘটনার পর হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে। অবশ্য কষ্ট হওয়ারই কথা। আমার নিজেরও অনেক খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদের থেকে সর্বোত্তম পরিকল্পনাকারী। সান্ত্বনা দিতে আসছেন? বিপদের সময় সান্ত্বনা জিনিসটাকে অনেক বিরক্ত লাগে, জানেন তো। আমি তোমায় বিয়ে করতে চাই হিয়া। সাদেপের কথাই স্তব্ধ হয়ে যায় হিয়া। কি বললো সাদাফ ভাই? আমায় বিয়ে করতে চান? কথাটা শোনার জন্য আমি অনেক আগে থেকেই আকুল হয়েছিলাম, কিন্তু এইভাবে না। এমন একটা সময়ে এই কথাটা ঠিক হজম হলো না হিয়ার। উইল ইউ ম্যারি মি হিয়া? শান্ত দৃষ্টিতে হিয়া সাদেপের দিকে তাকাই, শান্ত কণ্ঠে বলে, দয়া দেখাতে আসছেন সাদাফ ভাই? হিয়ার কথাই অস্বস্তি হচ্ছে সাদেপের। সে তো দয়া দেখানোর জন্য এই প্রস্তাব দেয়নি। এই অসময়ে এই পরিবার হিয়ার পাশে থাকতে চেয়েছে। এই পরিবারটাকে সে নিজের পরিবারই ভাবত। সে কখনো চায় না এই পরিবারের অসম্মান হোক, বিশেষ করে হিয়ার অসম্মান হোক সে তো চায়নি। কি হলো সাদাফ ভাই, কিছু বলছেন না যে? হিয়ার কথাই সাদাপের ভাবনায় সেদ পড়ল। আমি দয়া দেখানোর মানসিকতা নিয়ে তোমায় এই প্রস্তাব দেইনি হিয়া। আর যদিও বা এটা দয়াই হয়, তাহলে ভাবো তোমার কপাল ভালো যে এত কিছুর পরেও কোনো একজন তোমায় বিয়ের প্রস্তাব দিচ্ছে। এই অপয়া অলক্ষী মেয়েকে আপনার পরিবারের লোকজন মানবে তো সাদাফ ভাই? পরিবারকে মানানো আমার কাজ। আর যদি না মানে? তাহলে আমরা আলাদা করে বাসা ভাড়া নিয়ে থাকবো, টুনাটুনির মতো। বাহ, কি সহজেই উত্তর দিয়ে দিলেন। আপনি আপনার বাবা মায়ের একমাত্র ছেলে। আপনার বড় বোনের অনেক আদরের একটা মাত্র ছোট ভাই আপনি। কি সুন্দর করে বলে দিলেন আপনার ফ্যামিলি না মানলে আপনি আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবেন। পারবেন আপনি আপনার ফ্যামিলিকে ছাড়া থাকতে? মনে পড়বে না তাদের কথা, যারা আপনাকে ছোট থেকে বড় করেছেন? আসলে আমি এইভাবে। সাদেপকে থামিয়ে দিয়ে হিয়া বলল, শোনেন সাদাফ ভাই, আপনি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সাদাপ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় ড্রয়িং রুমে। এসে বলে, আন্টি রিয়ান, আমি বাড়িতে যাচ্ছি। সে কি বাবা, এত রাতে বাড়িতে কেন যাচ্ছ? হিয়া কি কিছু বলেছে? না আন্টি, কি বলবে? যতদিন মা বাবাকে এই বিয়েতে রাজি করাতে পারছি ততদিন এই বাড়িতে আর আসবো না। আসছি আন্টি, দোয়া করিয়েন। সাদাপ আর এক মুহূর্ত দাঁড়ালো না, বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হিয়া বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদেপের চলে যাওয়া দেখছে। মনের ভিতরে চিৎকার করে বলছে, আমি আপনাকে এমন করে চাইনি সাদাফ ভাই। আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন বুনতাম খুব সুন্দর কোনো একদিনে আপনি আমায় বিয়ের প্রস্তাব দিবেন, যেখানে অপয়া অলক্ষী মেয়ে নামের সাথে তকমা লাগানো থাকবে না। সময়টা খুব ভালো হবে। এমন একটি দিনের কথা তো ভুলেও চিন্তা করিনি সাদাফ ভাই। কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকাই হিয়া। তোর মনের উপর দিয়ে কী যে ঝড় বয়ে যাচ্ছে আমি তা বুঝি মা। এইভাবে মন পুড়ে ফেলেছিস না মা। আল্লাহর রাবুল আলামিনের উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। সাদাফ ভাইয়ের কি খবর জানো আম্মু? একটু আগে রিয়ান বলল সিফাতের জ্ঞান ফিরেছে, আল্লাহর রহমতে ভালো আছে। জায়ান ভাইয়ের জন্য খারাপ লাগছে খুব। একদিন সবাইকেই যেতে হবে রে মা। এই সব তো একটা উছিলা মাত্র। আর মন খারাপ করিস না, নিজেকে শক্ত করতে হবে তো। জীবন তো অনেক এখনো বাকি আছে। আজ আমার পাশে ঘুমাবে আম্মু? আগে ভাত খেয়ে নে। আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না আম্মু, জোর করিও না। হিয়া বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মিসেস সাবিনা দীর্ঘশ্বাস ফেলে হিয়াকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। একটা আশ্রয় পেয়ে হিয়ার চোখের পানি যেন বাদ মানছে না। হিয়া কাঁদছে, বুঝতে পারলেন মিসেস সাবিনা। বাদ সাধলেন না, থাক কাঁদুক, কেঁদে মনটা হালকা করুক। রাত তখন 1:55। সাদা বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর সাদেপের আব্বু সোহেল আহমেদ দরজা খুলে দেন। বাইরে সাদেপকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরকুচকে জিজ্ঞেস করেন, এত রাতে ফিরে এলি যে? আজ তো তোর রিয়ানদের বাসায় থাকার কথা। আমি এখন অনেক ক্লান্ত আব্বু, সব কথা সকালে বলি। আচ্ছা যা। সাদাপ আর কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। কাবার্ড থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে বলে,
আগে একটা ঘুম দিই, কালকে সকালেই মিশন শুরু করে দিব। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় হিয়ার। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে মাকে ডাক দেয়। মিসেস সাবিনা ইয়াসমিন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে চলে যান নাস্তা বানাতে। চারিদিকে সবে আলো ছড়াচ্ছে। হিয়া খালি পায়ে হাঁটতে বের হলো। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে সে। ফজরে নামাজ পড়ে হাঁটতে বের হলে মনে এক আলাদা শান্তি লাগে। হঠাৎ করে হিয়ার গায়ে একটা কাগজের দলা পড়ে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না। কাগজটা নিচ থেকে তুলে ভাঁজ খুলল হিয়া। সেখানে লেখা। কি ভাবছো আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? বোকা মেয়ে, তোমার লাইফ হেল করে দিব আমি। লেখাটা পড়ে হিয়ার শরীর থরথর করে কেঁপে উঠল। আমার সাথে কার কি শত্রুতা? কে এই মানুষ? সকাল 9টায় ঘুম ভাঙল সাদাপের। আর মোড়া ভেঙে উঠে ফ্রেশ হয়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তার আম্মু মিসেস ফাহমিদা আহমেদ তার আব্বু সোহেল আহমেদ সঙ্গে কোন এক বিষয়ে আলোচনা করছেন। সাদাপ তাদের দিকে এগিয়ে যায়। মিসেস ফাহমিদা সাদাপের দিকে তাকিয়ে বলেন, সাদাব, এসেছিস? এদিকে আয়, আমার পাশে বস। কেন আম্মু, কিছু বলবে? শুনলাম তোর বন্ধু আছে না, ওই কি জানি নাম? রিয়ান? হ্যাঁ, ওর বোনের নাকি বিয়ে ভেঙে গেছে, বরযাত্রী নাকি অ্যাক্সিডেন্ট করেছে। হুম, ঠিক শুনেছো। মেয়েটার কপালটাই খারাপ। কি মায়াবী একটা মেয়ে, তার সাথে এমন হওয়ার কথা ছিল বুঝি? আফসোসের সুরে বললেন সোহেল আহমেদ। তোমরা কার কাছে শুনলে? আরে পাশের বাসার শায়লা বেগম আছেন না, উনি নাকি ছেলের কেমন আন্টি হন, তিনি বললেন। ও, যা বুঝছি আম্মু আব্বুর মাইন্ড এখন ফ্রেশ আছে। ঝোপ বুঝে কোপ মারতে হবে এখনই। মনে মনে ভাবল সাদাপ। হিয়া মেয়েটা ভীষণ ভালো, দেখা হলে কত নম্র ভদ্রভাবে কথা বলে। ভালো মানুষের কপালটাই খারাপ হয়। বললেন সাদাপের আব্বু। আব্বু আম্মু একটা কথা বলবো? আমার ছেলে এত ভদ্র হলো কবে? কিছু বলবে? তার জন্য আবার অনুমতি চাচ্ছে? মায়ের কথা শুনে সাদাপ মুচকি হাসলো। বলে ফেল, আমরাও শুনে ফেলি। আসলে আসলে আব্বু আম্মু আমি। আরে বাবা, কি বলবি কি বল। বিরক্ত হয়ে বলেন সাদাপের আব্বু। আমি হিয়াকে বিয়ে করতে চাই। সাদাপের কথাই তারা যেন আকাশ থেকে পড়ল। কেসব আবল তাবল বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? কয়দিন পর অনিমার সাথে বিয়ে তোর, সেই কথা মাথায় আছে তো? চিলিয়ে বলেন সাদাপের আম্মু। আম্মু দেখো, অনিমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, যেটা চাইলে ভেঙে দেওয়া যায়। বিয়ে কি ছেলে খেলা নাকি? চাইলে ভেঙে দিবি, আবার চাইলে আরেকটা করবি। বলেন সাদাপের আব্বু। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হিয়াকে নিয়ে এই সমাজের মানুষ যা বলে বেড়াচ্ছে, তাতে যদি হিয়া সুইসাইড করার চেষ্টা করে, এসব যদিও সহ্য করতে না পারে, তাহলে রিয়ান আর আন্টির কি হবে? মেয়েটার বাকি জীবনটা পড়ে আছে। বিয়ের জন্য অন্য কেউ আসলে সমাজ তো সেই বিয়েটা ভেঙে দিবে। তাহলে অনিমার কি হবে? বলেন সাদাপের আম্মু। অনিমার সাথে বিয়ে ঠিক করা আছে, বিয়ে তো আর হয়নি। আর আমাদের বিয়ের কথা শুধু আমাদের দুই ফ্যামিলি জানে। তুই অনিমার সাথে কথা বলে যদি বিয়েটা ভেঙে দিতে পারিস তো তাহলে আমার আর তোর মায়ের হিয়াকে বউ হিসাবে মেনে নিতে আপত্তি নেই। আমি না হয় অনিমার বাবার সাথে কথা বলে নিব। সাদাপ খুশিতে তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা আমার বেস্ট আব্বু আম্মু, লাভ ইউ। পাগল ছেলে। সাদাপ তিরিং বিরিং করে লাফাতে লাফাতে তার রুমে চলে যায়। অজান্তে সে অনিমার সাথে দেখা করবে। সাদাপের আব্বু সাদাপের মাকে বলে, বুঝলাম কিছু সাদাফের মা, ডাল মে কুছ হোতা হে। হাসতে লাগলেন তারা। রুমে গিয়ে সাদাপ ফোন নিয়ে অনিমার নাম্বারে কল দেয়। 2বার রিং হওয়ার পর অনিমা ফোন ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আজকে আমার সাথে দেখা করতে পারবেন? হঠাৎ দেখা করার কথা বলছেন যে? দরকার ছিল। আপনি পারবেন দেখা করতে? কখন দেখা করতে হবে? বিকেল 4:30টায়। আপনি আপনার বাড়ির সামনে থাকেন, আমি যাব। আচ্ছা ঠিক আছে, রাখছি। আল্লাহ হাফেজ। সাদাপ কল কেটে দিল। রুমের দরজা বন্ধ করে বসে আছে হিয়া। কিছুতেই তার মনে একটু শান্তি লাগছে না। গতকালের ঘটনার পর তো নিজেকে একটু শক্ত করেছে। সকালে সে লেখা কাগজটা তার সব শান্তি কেড়ে নিয়েছে।
কাউকে কিছু বলেনি কাগজটার ব্যাপারে। আম্মু আর ভাইয়ার মন এমনিতেও ভালো নেই। এই কাগজটা দেখিয়ে তাদের মন আরো ভেঙে দেওয়ার দরকার নেই। আমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে এই অজানা আগন্তুককে। আমার সাথে শত্রুতা করে 4টা নির্দোষ মানুষের কিভাবে এমন অবস্থা করতে পারে। আল্লাহ, তুমি তার বিচার করো। দরজায় করানার শব্দে ভাবনায় সেদ বলল হিয়ার। দরজার ওপাশে দাঁড়িয়ে মিসেস হিয়াকে ডেকেই যাচ্ছে। হিয়া, ও হিয়া, মারে দরজা খোল। বিছানা থেকে নেমে হিয়া দরজা খুলে দিল। মিসেস সাবিনা খাবার নিয়ে রুমে ঢুকে গেলেন। উঠবো আম্মু, তোমাকে বলছিও আমি খাবো না, তবু কেন খাবার আনছো? ঠাস করে এক চট দেব। কালকে সারাদিন কিছু খাস না, রাতেও কিছু খেলিস না। এখন যদি আর একটা কথা বলিস তোর খবর আছে মেয়ে। ভাত মাখিয়ে হিয়াকে খাইয়ে দিতে লাগলেন তিনি। হিয়াও চুপচাপ খেয়ে নিচ্ছে। যতই কষ্ট থাকুক না কেন, মায়ের হাতে ভাত খাওয়ার মজাই আলাদা। হিয়াকে ভাত খাইয়ে চলে গেলেন মিসেস সাবিনা। ঘড়িতে তখন 3:30 বাজে। সাদাপ রেডি হয়ে বাইক নিয়ে অনিমাদের বাড়ির দিকে রওনা হয়। মোড় ঘোরানোর সময় কোথা থেকে একটা ফুল স্পিডে গাড়ি চালানো গাড়ি সাদাপের বাইকের সাথে ধাক্কা লাগাতে লাগেনি। সাদাপ বাইক পিছিয়ে নিয়েছিল। আরে এই ভাই, ফুল স্পিডে কেউ গাড়ি চালায়? মানুষ মারার প্ল্যান করেন নাকি? শালা মদ গাঁজা খাইয়া কে যে এডিরে গাড়ি চালাতে কয়? সাদাপ অনিমাদের বাড়ির সামনে এসে বাইক দাঁড় করিয়ে অনিমাকে কল দিতে ফোন হাতে নিয়ে সামনে তাকিয়ে দেখে অনিমা আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, আপনি? আমিও। বাড়ির সবাই কেমন আছেন? ভালো, আপনার? জি ভালো। বাইকে উঠুন। অনিমা বাইকে উঠে বসে। সাদাপ একটা রেস্টুরেন্টের সামনে বাইক থামায়। ভিতরে চলুন। ভিতরে এসে দুজন বসে। কি খাবেন? যে গরম পড়েছে, ঠান্ডা কিছু হলে মন্দ হয় না। ওয়েটারকে ডেকে সাদাপ দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেয়। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না সাদাপ। ওয়েটার কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায়। সাদাপ একটা কোল্ড ড্রিঙ্কস অনিমার দিকে এগিয়ে দেয়। সাদাপ বলতে শুরু করে, আজকে আপনার সাথে দেখা করার জন্য একটা কারণ আছে। আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সবেমাত্র কোল্ড ড্রিঙ্কসটা মুখে নিয়েছে অনিমা। সাদাপের কথায় কাশি উঠে যায় তার। চোখের মধ্যে পানি জমতে শুরু করে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এতদিন যাকে নিয়ে স্বপ্ন বুনত সে, আজ সেই বলছে এই বিয়েটা সে করবে না। নিজেকে ধাতস্থ করে অনিমা সাদেবকে জিজ্ঞেস করে, আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি কোনো দোষ করেছি যার জন্য আপনি বিয়েটা ভেঙে দিতে চান? না অনিমা, আপনার কোনো ভুল কিংবা দোষ কিছুই নেই। আপনি ভালো একটা মেয়ে। তাহলে আপনি কেন বিয়েটা ভেঙে দিতে চাচ্ছেন? আসলে আমি অন্য কাউকে ভালোবাসি। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সে যাকে ভালোবাসে তার সাথে। তার উপর জিদ করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করতে বলি আমার আব্বু আম্মুকে। তার তো বিয়ে ঠিক হয়ে গেছে তাহলে, আর সে কি জানে আপনি তাকে ভালোবাসেন? না, আমি তাকে ভালোবাসি সেই কথা জানে না। সে আমার নামের কাউকে ভালোবাসে। এমনকি তার সাথে বিয়েও হয়ে যাচ্ছিল গতকাল। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার হবু বরের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। তার সাথে বিয়ে হবার কথা ছিল, সে মৃত্যুর সাথে লড়াই করেছে, কোমায় চলে গেছে এবং তার এক বন্ধু মারা যায়। সাদাপের মুখে পুরো কাহিনী শুনে অনিমা কি বলবে বুঝতে পারছে না। তার এখন ঠিক কী করা উচিত মাথায় আসছে না। যেদিন তার আর সাদাপের বিয়ে ঠিক হয়েছিল সেদিন থেকেই সাদাপকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে। তার তো ভীষণ কষ্ট হচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কখনো চাইবো না আপনি আমায় বিয়ে করেন। আপনি তাকেই বিয়ে করুন যাকে আপনি ভালোবাসেন। আমি হয়তো বলতে পারি আপনি একজনের উপর জিদ করে বিয়ের দিন তারিখ ঠিক করে বলছেন বিয়ে করবেন না। আপনি একবারও আমার কথা ভাবছেন? তবে আমি বলবো আপনি ওই মেয়েকেই বিয়ে করুন। এই অসময়ে তার পাশে থেকে তাকে আপনার ভালোবাসায় রাঙিয়ে তুলুন। আসি, দোয়া রইল আপনাদের জন্য। অনিমা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সিএনজি করে বাড়ি চলে গেল। রেস্টুরেন্টের বিল পে করে সাদাপও বাইক নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে এসে বাবা মাকে সব বলল। অনিমার জন্য খারাপ লাগছে সবারই, কিন্তু হিয়ার থেকে বেশি না। আজকে সন্ধ্যেই তাহলে হিয়াদের বাড়িতে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। কি বলো সাদাফের আম্মু? তোমার যা ভালো মনে হয়। বলছি কি আপু, আর আমার পুচকিটাকে আসতে বললে হতো না? না তো না,
বিয়ের দিন তারিখ ঠিক হলে না হয় বলবো সাদিয়াকে। সাদাপের আম্মু বললেন। তোমাদের ইচ্ছে। বলে সাদাপ তার রুমে চলে যায়। ড্রয়ার থেকে হিয়ার একটা ছবি বের করে তার বুকের বাঁ পাশে রেখে বলে, তুমি আমার হবে হিয়া পরি। হিয়ার ছবিটা দেখতে দেখতে সাদাপ ভাবনার মধ্যে ডুব দিল। 5 বছর আগের কথা। সময়টা তখন শরতের। আকাশে মেঘের ভেলা ভাসছে। ভার্সিটির বন্ধুদের জোড়াজুড়িতে কাশবন গিয়েছিল সাদাপ। সেখানে গিয়ে বিরক্ত হচ্ছিল সে। এদিক সেদিক তাকিয়ে দেখার সময় চোখ পড়ল 7 থেকে 8টা মেয়ের দিকে। তাদের মধ্যে হালকা আকাশি রঙের শাড়ি পরা একটা মেয়েকে দেখে বুকের বাঁ পাশে ধক করে ওঠে তার। কাশফুলের রাজ্যের রাজকন্যা মনে হচ্ছিল মেয়েটাকে। বান্ধবীদের সাথে খুনসুটিতে মেতেছিল মেয়েটি। সাদাপ সেদিন মোবাইল দিয়ে মেয়েটার কিছু ছবি তুলে নেয়। তখন কোথা থেকে একটা ছেলে এসে মেয়েটাকে তার সাথে করে নিয়ে যায়। 1 বছরের চেষ্টায় অনেক কষ্টে মেয়েটার ভাইয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটা কখনোই তার সাথে তেমন কথা বলতো না। তার জন্য তার ভালোবাসার কথা আজও বলতে পারেনি। মেয়েটা হিয়া। হঠাৎ 4 মাস আগে সাদাপ শুনে হিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। হিয়ার উপর তার খুব রাগ হতো যখন হিয়া আমানের সাথে দেখা করতে যেত। কত সময় তো রিহানের জন্য হিয়াকে সাদাপ ড্রাইভ করে নিয়ে যেত আমানের সাথে দেখা করতে। তখন যেন সাদাপের কলিজাটা ছিঁড়ে যেত। সে হিয়াকে নিজের করে পেতে চাইতো, তবে আমানের জীবনের বিনিময়ে নয়। হিয়া হয়তো তাকে বাধ্য হয়ে বিয়ে করবে, কারণ সাদাপ যে জানে হিয়া আমানকে ভালোবাসে। সেদিন সন্ধ্যায় সাদাপ তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে যায়। হিয়া ছাদে বসেছিল। আনা এসে বলে, হিয়া আপু, সাদাব ভাই তার আব্বু আম্মুকে নিয়ে আসছে। ফুপুমণি বলল তোমার বিছানার ওপরে শাড়ি রেখে আসছে, পরে নিতে। ওনারা এখন কোথায়? ড্রয়িং রুমে ফুপুমণি আর রিয়ান ভাইয়ার সাথে কথা বলছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আনা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সাদাফ ভাই তাহলে সত্যি বিয়েটা করছেন? কিন্তু তিনি তো আমায় ভালোই বাসেন না, তবে কি দয়া দেখাচ্ছেন আমাকে? হিয়া নিজের রুমে গিয়ে বিছানার উপর কালো রঙের একটা শাড়ি রাখা দেখল। ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে এসে সে শাড়িটা পরে নিল। হিয়া মেয়েটা দেখতে ফকফকা ফর্সা না, তবে ফর্সাদের তালিকায় পড়ে। কালো রঙের শাড়িতে হিয়াকে ভীষণ সুন্দর লাগছে। 2 হাত ভর্তি কাচের চুড়ি, কালো পাথরে ঝুমকা, কোমর অবধি চুলগুলো ছাড়া। হিয়াকে আমার আগে থেকেই পছন্দ ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য সাদাবকে বললে ও জানায় হিয়ার বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকে। সাদাপের আম্মুর কথায় মুচকি হাসলেন মিসেস সাবিনা ইয়াসমিন। আল্লাহর ইচ্ছা সেটা সাদাবের সাথেই বিয়েটা হবে। ওরা দুজনের জন্য এসেছে দুনিয়ায়, তাই তো এত কিছুর পরেও ওদের মিল হয়েছে, বললেন সাদাপের আব্বু। কিরে শালা উপর সরি, এখন থেকে তো তুই আমার বোনের জামাই হবি, তোরে আর শালা ডাকা যাবেই না। রিয়ানের কথা শুনে সাদাপ মুচকি হাসলো। থ্যাঙ্কস দোস্ত, এই অসময় আমার বোনের পাশে থাকার জন্য, আমার বোনের সম্মান বাঁচানোর জন্য। এভাবেই সব বিপদে আপদে আমার বোনের পাশে থাকবি, কথা দে আমায়। রিয়ান তার ডান হাতটা এগিয়ে দেয় সাদাপের সামনে। সাদাপ রিয়ানের মুখের দিকে তাকিয়ে ওর হাতে হাত রেখে কথা দেয়, মৃত্যুর আগ পর্যন্ত হিয়ার ভালো সময় খারাপ সময় ওর সকল বিপদে আপদে আমি ওর পাশে ছায়া হয়ে থাকবো, কথা দিলাম। আবেগে আপ্লুত হয়ে রিয়ান সাদাপকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি আমার বোনের জন্য একটা ভালো মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মিসেস সাবিনা হিয়াকে আনতে হিয়ার রুমে যায়। হিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকায়। কিরে মন খারাপ মা? মলিন হাসলো হিয়া আর বলল, না আম্মু, আজ তার এত বছরের একতরফা ভালোবাসার মানুষটার সাথে তার আকদ হবে। তবুও কেন জানি হিয়া খুশি হতে পারছে না। বুকের মাঝে ভয় হচ্ছে কোনো এক অজানা কারণে। ড্রয়িং রুমে সাদাপের আব্বু আম্মু বসে আছে। চল আমার সাথে। হিয়া মাথা নাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে। ড্রয়িং রুমে এসে সবাইকে সালাম দিল হিয়া। হিয়াকে দেখে সাদাপ আবারও হিয়ার
প্রেমে পড়ে গেল। আসো মা, এই দিকে এসে আমার পাশে বসো। হিয়া সাদাপের মায়ের পাশে গিয়ে বসলো। মাশাল্লাহ, আমরা চাচ্ছি আজকেই আংটি পরিয়ে দিতে। আমাদের একমাত্র ছেলে, ধুমধাম করে বিয়ে না দিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। এখনকার যুগে মানুষকে তো চিনেন, কোথায় কোথায় খোঁজাতে আর ধান্দা খোঁজে। বলেন সাদাপের আব্বু সোহেল আহমেদ। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই এগোতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বড়দের কথার মাঝেই হিয়ার ফোনে টুং করে একটা মেসেজ আসে। হিয়া মোবাইল অন করে দেখে মোবাইলের স্ক্রিনে ভেসে আছে। হিয়া, তুমি যদি চাও সাদাফের অবস্থা আমানের মতো না হোক, তাহলে এই বিয়েটা ভেঙে দাও। আর যদি এই বিয়েটা না ভাঙো, তাহলে আমানের থেকেও তোমার ভালোবাসার সাদাফের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মনে রেখো। মেসেজটা পড়ে হিয়া স্তব্ধ হয়ে গেছে। যে নাম্বার থেকে মেসেজটা আসছে সে নাম্বারে ডায়াল করে হিয়া, কিন্তু নাম্বার বন্ধ। হিয়া এখন কি করবে বুঝতে পারছে না। হিয়ার হাত পা রীতিমতো কাঁপছে। এই অবস্থায় কি করা উচিত কিছুই মাথায় আসছে না হিয়ার। সাদাপ আম্মু ব্যাগ থেকে আংটির বক্সটা বের করে সাদাপের উদ্দেশ্যে বলেন, সাদাব, যা হিয়া মাকে আংটিটা পরিয়ে দে। সাদাপ তার মায়ের থেকে আংটিটা নিয়ে হিয়ার কাছে যায়। হিয়া আবেগ শূন্যভাবে তাকিয়ে থাকে সাদাপের দিকে। সাদাপ হিয়ার হাতটা ধরতেই হিয়া ঝাটকা মেরে হাত সরিয়ে নেয়। বসে থেকে উঠে বলে, এই বিয়ে হবে না, আমি এই বিয়েতে রাজি না। হিয়ার কথায় যেন আকাশ ভেঙে পড়ল সবার মাথার উপর। কি যা তা বলছিস হিয়া? মাথা ঠিক আছে তোর? আমার কারো করুণার দরকার নেই, আপনি অন্য কাউকে বিয়ে করে নিয়েন সাদাফ ভাই। আন্টি আঙ্কেল আমাকে মাফ করে দিয়েন, আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন হিয়া? আমি তোমায় দয়া দেখেছি না হিয়া? মা, এমন করিস না, কি হয়েছে তোর আমাকে বল। আমি ঠিক আছি আম্মু, আপনারা আসতে পারেন বলে হিয়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। কেন হয় আমার সাথে এমন? কি দোষ করেছি আমি? এই জন্যই মানুষের ভালো করতে নেই। আপনাদের মেয়ে যদি বিয়েটা নাই করতে চায়, তাহলে সাদাবকে শর্ত দিল কেন? আমরা রাজি হলে সেই সাদাবকে বিয়ে করবে। দেখতেই তো শান্ত ভদ্র মেয়ে মনে হয়, পিটি পিটি এত শয়তানি। যে যেমন তার সাথে তেমনি ঘটে। চল সাদাব, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকার দরকার নেই। বলে সাদাপের আম্মু সাদাপের হাত ধরে টেনে নিয়ে যায়। হিয়া হঠাৎ এমন করলো কেন সাদাপের মাথায় আসছে না। হিয়া যে এমন শুধু শুধু করছে না, এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, সাদাপ ঠিকই বুঝতে পারছে। যে করেই হোক হিয়ার সাথে আমার কথা বলতে হবে, জানতে হবে কেন হিয়া এমন করলো। বলেছি না তোমায়, আমার সাথে লাগতে আসলে তার ফল ভালো হবে না। কিন্তু তুমি তো আমার কথায় পাত্তাই দিলে না। আমাকে জেলে দেওয়ার শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করতে হবে মিস্টার সাদাফ আহমেদ। শুধু শুধু তোমার জন্য হিয়া বেচারি কষ্ট পাচ্ছে। অমন একটা মেয়েকে কষ্ট দিতে আমারও তো বুকে লাগে। কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার ব্যস্ত ঢাকা শহর দেখছে সাদাব। চোখ তার সেদিকে তাকিয়ে থাকলেও মন আর মাথায় চলছে অন্য চিন্তা। গতকাল হিয়ার অমন ব্যবহার করার কারণ তার জানা নেই। হিয়া আমানকে ভালোবাসে, সেজন্য কি ও কাল অমন বিহেভ করেছে? কিন্তু হিয়া যে বলেছিল আম্মু আব্বুকে রাজি করাতে পারলে সে বিয়েতে কোনো অমত করবে না, তাহলে কালকে অমন বিহেভ করলো কেন? নাকি অন্য কিছু? ওর বিয়ে না করার পিছনে কি অন্য কোনো কারণ আছে? এইসবই মাথায় ঘুরপাক খাচ্ছে সাদাপের। আগামীকাল হিয়ার সাথে দেখা করতে হবে, জানতে হবে আসলে হিয়ার কি হয়েছে। বিছানায় শুয়েছিল হিয়া, ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে জীবনটা এত বেরঙিন কেন। হিয়ার রুমে এসে মিসেস সাবিনা হিয়ার মাথার পাশে বসেন। আলতো হাতে হিয়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে বল মা, কি হয়েছে তোর? কেন তুই এই বিয়েটা ভেঙে দিলিস? মায়ের দিকে তাকিয়ে হিয়া উঠে বসে। মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়া। মিসেস সাবিনা উত্তরের অপেক্ষায় হিয়ার মুখের পানে চেয়ে রইল। হিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই রিয়ান হিয়ার রুমে প্রবেশ করে। উৎকণ্ঠা গলায় বলে, মা, আমানের বাবা ইকবাল আঙ্কেল ফোন করেছিলেন। একটু আগেই আমান এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। রিয়ানের কথা শুনে হিয়ার বুকের ভেতরটা মুচড়ে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মিসেস সাবিনা হিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। আঁচল দিয়ে চোখের জল মুছে রিয়ানের উদ্দেশ্যে বললেন, সাদাবকে বলেছিস? বলল ও আসছে।
ওকে নিয়ে আমানের শেষ কাজটুকু করে যাই। রিয়ান আর কিছু বলল না। একটু পরে সাদাব আসে রিয়ানদের বাসায়। চাতক পাখির মতো চোখ দুটো শুধু হিয়াকেই খুঁজছে, কিন্তু কোথাও হিয়াকে দেখলেন না। হিয়া ওর রুমেই আছে, দেখা করবে? মিসেস সাবিনার কথায় সাদাব মাথা নাড়িয়ে না বলল। আমানের দাফন সম্পূর্ণ হলে রিয়ানের সাথে আমাদের বাড়িতে আসিস। ও ঠিক আছে আন্টি। রিয়ান আর আমেনা চলে গেল আমাদের বাড়িতে। বেলকনিতে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হিয়া। আমি তো কারোর ক্ষতি করিনি আল্লাহ, তাহলে কেন এই নির্দোষ মানুষগুলো এইভাবে কষ্ট পাচ্ছে? আমার সাথে কার কি শত্রুতা আছে? আমি কার কি ক্ষতি করেছি আল্লাহ? শত শত অভিযোগ করা হচ্ছে। হিয়া মিসেস সাবিনা হিয়ার রুমে এসে কোথাও হিয়াকে দেখতে না পেয়ে বেলকনিতে গেলেন। মেঝেতে বসে হিয়াকে কাঁদতে দেখে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, আমাদের সবাইকেই তো একদিন চলে যেতে হবে। বাস্তবতা মতোই কঠিন হোক না কেন, আমাদের তা মেনে নিতে হবে। তোর আব্বু যখন আমাদের ছেড়ে চলে গেছিল, আমরা কি পেরেছি তাকে ফিরিয়ে আনতে? এটা কখনো সম্ভব না। নিজেকে শক্ত কর মা, জীবন অনেক কঠিন। এই সবের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে। চেষ্টা কর। আমার ভীষণ কষ্ট হচ্ছে আম্মু, আমার জন্য, শুধু আমার জন্য। আমান, জায়ান ভাইয়া, ড্রাইভার আঙ্কেল মারা গেছেন, আমি দায়ী। কেন আমি বিয়েতে রাজি হয়েছিলাম? কেন আম্মু, কেন? আজ আমার জন্য তাদের মায়ের কোল খালি হয়ে গেল। আমি কিভাবে নিজেকে শক্ত করব বলো না আম্মু? আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। এই জন্যই সাদাফ ভাইকে বিয়ে করতে চাই না আম্মু। আমানদের মতো যদি সাদাফ ভাইয়ের সাথেও এমন হয়, তাহলে আমি মরে যাব আম্মু। মিসেস সাবিনা শক্ত করে বুকের মাঝে হিয়াকে জড়িয়ে ধরলেন। কি বলে মেয়েকে সান্ত্বনা দিবেন সেই ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। রাত তখন প্রায় 10টা বাজে। আমানের দাফনের কাজ শেষ করে রিয়ানের সাথে রিয়ানদের বাসায় আসে সাদাব। হিয়া, কোথায় তুই? কাঁদতে কাঁদতে এই মাত্র ঘুমিয়েছে। শরবতের সাথে ঘুমের ওষুধটা গুলে খাইয়ে দিয়েছি বলেই একটু ঘুমাচ্ছে। রিয়ান আর কিছু বলল না, নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মিসেস সাবিনাও রান্নাঘরে খাবার গরম করতে চলে গেলেন। সাদাব আস্তে আস্তে হিয়ার রুমে চলে যায়। লাইট অন করে হিয়ার মুখের দিকে তাকাতেই বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল। এই 2 দিনে শরীরে কি অবস্থা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। কতদিন যে ঘুমায় না। সাদাব হিয়ার পাশে গিয়ে বসল। মাথায় হাত বুলিয়ে উঠে আসার সময় হিয়ার পাশে একটা নীল রঙের ডায়েরি দেখতে পেল সাদাব। ডায়েরিটা হাতে নিতে গিয়েও হাত সরিয়ে নিল। ইতস্তত করে আবার কি মনে করে যেন ডায়েরিটা হাতে নিল। মানুষের পার্সোনাল ডায়েরি দেখতে নেই। ডায়েরিটা রাখতে গেলে ডায়েরিটা হাত থেকে পড়ে যায় সাদাবের। নিজেও ডায়েরিটা তুলতে গেলে চোখে পড়ে বড় বড় অক্ষরে লেখা ভালোবাসি, ভালোবাসা। তার নিচে ছোট্ট করে লেখা আমার সাদাব আহমেদ। লেখাটা পড়ে সাদাব বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। বিড়বিড় করে বলতে থাকে, হিয়া আমাকে ভালোবাসে। কথাটা ভাবতেই খুশিতে সাদাবের নাগিন ডান্স দিতে ইচ্ছে করে। ডায়েরিটা তুলে রাখতে গেলে সেখান থেকে সেই কাগজের ভাঁজটা পড়ে যায় ফুলরে। সাদাব নিচ থেকে কাগজটা তুলে নিয়ে কাগজের ভাঁজ খুলে সেই লেখাটা পড়ে স্তব্ধ হয়ে যায়। কাগজটা পকেটে ঢুকিয়ে ডায়েরিটা জায়গায় রেখে লাইট অফ করে সাদাব হিয়ার রুম থেকে বেরিয়ে যায়। মিসেস সাবিনা খাবার খাওয়ার জন্য ডাকলে সাদাব এখন কিছু খাবে না বলে বাইক নিয়ে বাড়িতে চলে গেল। সাদাবের চলে যাওয়ার কারণ আগাগোড়া কিছুই বুঝলেন না মিসেস সাবিনা ইয়াসমিন। বাড়িতে এসে সাদাব কাগজটা পকেট থেকে বের করে ড্রেসিং টেবিলের ডরে রেখে কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গোসল করতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার আম্মু বিছানায় বসে আছেন। কিছু বলবা আম্মু? হিয়া যখন বিয়েটা করছে না, তখন অনিমার সাথেই বরং তোর বিয়েটা হবে। এসব কি বলছো তুমি? একদম ঠিক বলেছি। তোর আব্বু আজ অনিবার আব্বুর সাথে কথা বলেছে এ ব্যাপারে। বাহ, তোমরা তো দেখছি আমাকে না জানিয়ে অনেক দূরে এগিয়ে গেছো। শুনো আম্মু, আমি হিয়াকে ভালোবাসি। যদি বিয়ে করতেই হয় তবে আমি হিয়াকেই করব। ওই মেয়েটা কিভাবে গতকাল অপমান করেছে দেখিসনি তুই? সবার মুখের উপরে বলছে এই বিয়ে হবে না, তারপরও তুই এইসব বলছিস? আমি হিয়াকে চিনি আম্মু। হিয়া এমনি এমনি ওই কাজ করেনি, কিছু একটা আছে ওর এই কাজ করার পেছনে। ও, মায়ের থেকে ওই মেয়ের দাম বেশি হয়ে গেল তোর তাহলে তোর কাছে? ভালো, খেতে আয়।
বলে মিসেস ফাহমিদা সাদাফের রুম থেকে চলে যান। কিছুক্ষণ পর সাদাফ খেতে যায়। আব্বু কই আম্মু? খেয়ে ঘুমাতে গেছেন। সাদাফ আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় আদশা হয়ে কিছুক্ষণ ফেসবুকে নিউজ ফিডে স্ক্রল করলো। হঠাৎ তার চোখে একটা ভিডিও ভেসে উঠল। ভিডিওটা মন দিয়ে দেখে সাদাফ তার অফিসের কলিগ আরিফকে কল দিল। আরিফ কল ধরতে জিজ্ঞেস করলো, কেমন আছেন রফিক ভাই? এই তো ভালো, আপনি? আছি একরকম। সাইমনের সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমিও দেখছি। এই ভিডিওটার জন্য সাইমনকে পুলিশ গ্রেফতার করেছে। করারই কথা। এত বেয়াদব কোনো পুরুষ হয়? ভরা রাস্তায় একটা মেয়ের গায়ের ওড়না টেনে নিয়ে আবার তার জামাও ছিঁড়ে দেয়। মনে পড়লে ইচ্ছা করে মাটিতে পুঁতে ফেলি ওই মেয়ে খোরটাকে। শুধু মেয়ে খড়ি না, ওই সাইমন মানুষও খুন করতে একবারও ভাবে না। কিছুদিন একটা খবর শুনলাম সাফাত ভাই। কি খবর? ওই সায়ান নাকি কিছুদিন আগে গাড়ি দিয়ে কোন বর যাত্রীর গাড়িতে মারাত্মকভাবে ধাক্কা দিয়েছে। তার ফলে বরং যাত্রীর গাড়িটা উল্টে গিয়েছে। ড্রাইভার তো ঘটনাস্থলেই মারা যায়। সাদাফের কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যায়। কি করে জানলেন আপনি? ওই শিহাবা আছে না, আমাদের অফিসের পিয়ন, ও নাকি দেখেছে যে গাড়িটা ধাক্কা দিয়েছে, সেখানে সায়ানকে দেখেছে। ও আচ্ছা, আরিফ ভাই রাখি, ঘুম পাচ্ছে, সকালে অফিসে কথা হবে। সাদাফ কল কেটে দিল। সাইমন আমানকে মারতে গেল কেন? আমানের সাথে ওর কিসের শত্রুতা? একটা মানুষ কতটা নীচ হলে মানুষ খুন করেছি। রেস্টুরেন্টে সাদাফের সামনে বসে আছে হিয়া। অনেক কষ্টে সাদাফ হিয়াকে রাজি করিয়েছে দেখা করার জন্য। হিয়া মাথা নিচু করে হাতে নখ খুঁজছে। এই বিয়েতে রাজি না হওয়ার কারণ কি হিয়া? হিয়া একবার সাদাফের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে চুপচাপ বসে আছে। কিছু বলছো না কেন? কি বলবো? শুনেন মিস রাউজামণি হিয়া, আমি গতকাল রাতে আপনার ডায়েরিটা দেখেছি। কথাটা শুনে হিয়া পারছে না দৌড়ে চলে যেতে। কি আপনি জানেন না মানুষের পার্সোনাল ডায়েরি দেখতে নেই? জানি তো, আমি তো শুধু একটা পেজের দুটো বাক্য দেখেছি। হিয়া বুঝতে পারছে সাদাফ কোন লেখাটা দেখতে পেয়েছে। তুইও তো আমায় ভালোবাসো হিয়া, তাহলে কেনই বিয়ে করছো না তুমি? হিয়া ডান হাতটা আলতো করে ধরে বলে, সাদাফ আপনি তো আমায় ভালোবাসেন না সাদাফ ভাই। কে বলল যে আমি তোমায় ভালোবাসি না? তার মানে আপনিও আমায় ভালোবাসেন? খুশিতে হিয়ার চোখ জলজল করে উঠল। জি ম্যাডাম, ভালোবাসি আমার ভালোবাসাকে। হিয়ার খুশি যেন আকাশ সমান। এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। এতদিন চাতক পাখির মতো এই একটা কথা শোনার জন্য বসেছিল, আজ তা পূরণ হলো। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে হিয়া। তোমাকে কেউ থ্রেট দিচ্ছে, সে কথা কাউকে বলনি কেন তুমি? মানে? সাদাফ পকেট থেকে সেই কাগজটা বের করে হিয়ার সামনে ধরল। কাগজটা সাদাফের হাতে দেখে কলিজা শুকিয়ে গেছে হিয়ার। তোতলাতে তোতলাতে বলল, আপনি এই কাগজটা কোথায় পাইলেন? তোমার ডায়েরি থেকে পড়ে গিয়েছিল, তখনই পেয়েছি। এখন বলো, এসব কে দিয়েছে তোমাকে? ওই দিন সকালে আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম, তখন কোথা থেকে যেন এই কাগজটা এসে আমার গায়ে পড়েছিল। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাইনি। আমাদের বলনি কেন? আসলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমার সাথে বিয়েতে রাজি না হওয়ার কারণ? যেদিন আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন আংটি পরাতে যাবেন, আর তখন আমার মোবাইলে একটা মেসেজ আসে। কিসের মেসেজ? হেয়ার ব্যাগ থেকে মোবাইলটা বের করে মেসেজটা সাদাফকে দেখায়। মেসেজটা পড়ে বলে, ও এই কারণ। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তুমি ভিডিওটা দেখছো? কিসের ভিডিও? একটা লোক একটা মেয়ের ওড়না কেড়ে নিয়ে মেয়েটার জামা ছিঁড়ে দিয়েছিল, এমন টাইপের একটা ভিডিও। হ্যাঁ, সকালে রিয়ান ভাইয়ার ফোনে দেখেছিলাম। এই ভিডিওটাই আমি করেছিলাম, কিন্তু আমি এটা পোস্ট করিনি। তাহলে হয়তো অন্য কেউ ভিডিওটি করেছিল আর ভাইরালও করেছে। হতে পারে। তোমায় যে এই কাগজ আর মেসেজগুলো করেছে, সে দেখেছিল আমাকে ভিডিও করতে। সে হলো ওই ভিডিওটি সেই অশ্লীল বেয়াদব লোকটা, যার জন্য তাকে পুলিশে গ্রেফতার করেছিল। সে হয় ভাবছে আমি ওকে জেলে দিয়েছি। ও আল্লাহ, এই লোকটা আপনার পরিচিত? হ্যাঁ, শুধু আমার না, রিয়ানও চিনে ওকে। সাইমন নাম তার। খুব খারাপ একটা লোক, মেয়েখোর। আমাদের অ্যাক্সিডেন্টটা ও করছে। আমানোর কি ক্ষতি করেছে যে ও 3টা নির্দোষ মানুষকে খুন করে ফেললো? আমিও তাই ভাবছি। আচ্ছা চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা। সাদাফ হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো।
হিয়া রুমে এসে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। বাড়িতে এসে সাদাব বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই সাদাবের ফোন বেজে উঠল। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখে আরিফ কল দিয়েছে। কল রিসিভ করতেই ও পাশ থেকে আরিফ বলে ওঠে, আজ অফিসে আসেননি কেন সাফাত ভাই? আজ একটা কাজ ছিল, তাই বসের থেকে ছুটি নিয়েছি। ও আচ্ছা, যেটার জন্য কল দিছি। সাইমান আছে না, ওকে নাকি পুলিশ ওর আস্তানা থেকে আবার গ্রেফতার করেছে। কি বলেন? আমি এখনই আসছি। সাদাব কল কেটে দিয়ে রিয়ানকে কল দেয়। রিয়ান ফোন ধরতেই সাদাব বলে, তৈরি হয়ে নে, আজ একটা টুর্নামেন্ট খেলা হবে, আমি আসছি। রিয়ানকে কিছু বলতে না দিয়ে সাদাব কল কেটে দেয়। বাইক নিয়ে আবার রিয়ান তার বাসার দিকে রওনা হয়। রাস্তার পাশে রিয়ানকে দেখতে পেল সাদাব। বাইকে বসো। রিয়ান বাইকে বসে সাদাবকে জিজ্ঞেস করে কি হয়েছে। সাদাব রিয়ানকে সব বলে রাগে রিয়ানের কপালের রগ ফুলে ওঠে। এখন যদি সাইমনকে রিয়ান সামনে পেত তাহলে কেটে কুচি কুচি করে ফেলত। সাদাব পুলিশ স্টেশনে বাইক থামায়। বাইক থেকে নেমে তারা এসিপির সাথে দেখা করতে ভেতরে যায়। আরে সাদাব মেয়ে, কি অবস্থা আপনার? এই তো ভাই আছি। শুনলাম সাইমনকে নাকি গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে বড় যাত্রীর গাড়িতে ধাক্কা মারে, যার ফলে ওই গাড়িতে থাকা যাত্রীরা মারা যায়। সে বরযাত্রী আমার বোনের ছিল। ও মাই গড, কি বলেন? আচ্ছা, আমরা কি সাইমনের সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন আমার সাথে। এসিপির পেছন পেছন সাদাব আর রিয়ানও যায়। কি অবস্থা আমার প্রাণপ্রিয় বন্ধু? সাদাবের ঠাট্টার চলে বলা কথায় পিছন ফিরে তাকায় সাইমন। চোখ থেকে তার আগুন ঝরছে, লাল টুকটুকে হয়ে আছে তার চোখ। তুই কত বড় বোকারে সাইমন! আমায় কষ্ট দিতে গিয়ে তুই আমাকে সুখের রাজ্যে নিয়ে গেলি। চোখ কটমট করে তাকায় সাইমন। আমার সাথে লাগতে এসেছিলি সাদাব, এর ফল খুব খারাপ হবে। হারে রাখ তোর ফল খারাপ হওয়ার কথা। শালা মন চাচ্ছে তোকে মাটিতে পুঁতে ফেলতে। রাগে গজগজ করতে করতে বলে রিয়ান, শোন সাইমন, আমাকে কষ্ট দিতে গিয়ে তুই শুধুই আমানদের মারলি। আমানরে যদি না মারতি তাহলে হিয়াকে না পাওয়ার যন্ত্রণায় আমি এমনি মরে যেতাম। কিন্তু দেখ, আমানকে মেরে তুই সারা জীবনের মতো হিয়াকে আমার করে দিলি। শোন, এরপর লাগতে আসলে একটু ভেবেচিন্তে লাগতে আসিস। জেলের মধ্যে ভালো থাক। শুভকামনা রইল, আসি, আল্লাহ হাফেজ। বলে সাদাব আর রিয়ান পুলিশ স্টেশন থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রিয়ান সবাইকে বলে সাইমনের কথা। বেয়াদব লোক একটা, আর যেন জেল থেকে বের হতে না পারে। বলে হিয়া নিজের রুমে চলে গেল। রাত তখন প্রায় 10টা বাজে। সাদাব হিয়াকে ফোন দেয়। হিয়া ফোন রিসিভ করতে ও পাশ থেকে সাদাব বলে ওঠে, কি ম্যাম, এখন তো কোনো বাধা নেই। এখন কি আমাকে বিয়েটা করা যাবে? আর সিঙ্গেল থাকতে ইচ্ছে করে না তো? সাদাবের কথায় হিয়া লজ্জা পেয়ে বলল, ঘুম পাচ্ছে, রাখি। আরে লজ্জা পেয়ে কল কেটে দেওয়ার কি আছে, বিয়েটা তাহলে হচ্ছে। আব্বু আম্মুকে নিয়ে কাল আসছি আপনার বাসায় ম্যাম। হিয়া কিছু বলল না। সাদাব বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। পরের দিন সন্ধ্যায় সাদাব তার মা বাবাকে নিয়ে হিয়াদের বাড়িতে আসে। একেবারেই আকত করে ফেলতে চান তারা। মা বাবাকে বুঝিয়ে রাজি করতে একটু বেগ পেতে হয়েছিল সাদাবের। দ্বিতীয়বার অপমান হতে চান না তারা। সাদাবের কাছ থেকে সব শুনে শেষে রাজি হন এই বিয়েতে। আনা হিয়াকে একটা লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সাদাবের সামনে বসে আছে হিয়া। হিয়া একবার সাদাবের দিকে তাকায়, সাথে সাথে সাদাব চোখ মেরে দিল। হিয়া লজ্জা পেয়ে মুচকি এসে মাথা নিচু করে ফেল। আংটি পরানো পর্ব শেষ হলে হিয়াকে রুমে নিয়ে যায় আনহা। যে গরম পড়ছে, এই শাড়ি পরে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মরেই যাব। আপু, তুমি শাড়িটা বদলে চুড়িদার পরে নাও, আমি আসছি। হিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মনটা আজ তার অনেক ভালো। শেষমেশ ভালোবাসা মানুষটিকে তো পেল। ডিনার করে সাদাবরা বাড়িতে চলে গেল। সামনের মাসের 3 তারিখে বিয়ে ঠিক হলো। বাড়িতে গিয়ে সাদাব হিয়াকে ফোন করে। 2বার রিং হতেই হিয়া রিসিভ করে। কি করো আর হিউ পাখি? বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। আজ চাঁদটা কিন্তু অনেক সুন্দর, তাই না হিউ পাখি? কি করেন? আমার বউয়ের সাথে প্রেম করছি। তাই নাকি? সময় তার নিজের গতিতে এগিয়ে যায়, কারোর জন্য থেমে থাকে না। দিব্যি নিজের মতো করে বয়ে যায়। দেখতে দেখতে সাদাব আর হিয়ার বিয়ের দিন চলে এলো। এই কয়েকদিন জুটি প্রেম করেছে সাদাব আর হিয়া।
আজ হিয়ার গায়ে হলুদ, সারা বাড়িতে আত্মীয় স্বজন গিজগিজ করছে। হিয়ার খুব ভয় হচ্ছে আমনের মতো যেন সাদেবের সাথে অমন না হয়। খুব করে আল্লাহকে ডাকছে হিয়া। হলুদের অনুষ্ঠান শেষ হলে রুমে চলে আসে হিয়া। রুমের দরজা খুলে দেখে ভেতরে অন্ধকার। লাইট অন করতে গেলেই কে যেন হিয়ার হাত ধরে টান দিয়ে তার বুকের মাঝে জড়িয়ে ধরে। হিয়া তো ভয়ে শেষ, কে বলে চিৎকার করতে যাবে, তখনই ওই ব্যক্তি হিয়ার মুখে হাত দিয়ে কানে কানে বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি তো। সাদেবের কণ্ঠস্বর শুনে হিয়া চুপ হয়ে গেল। এত রাতে আপনি এখানে কি করেন? কেউ দেখলে কি ভাববে বলেন তো? সাদাব আলো জেলে দরজা বন্ধ করে দেয়। হিয়ার দিকে এক পা এগিয়ে যেতে যেতে বলল, কে কি বলবে আমার বউয়ের কাছে, আমি যখন ইচ্ছা আসবো। হিয়া পিছিয়ে যেতে যেতে বলল, এখনো আপনার বউ হয়নি, হলে তারপর বলিয়েন। সাদাফ হিয়ার কোমর জড়িয়ে ধরে এক টানে কাছে নিয়ে আসলো। হিয়া চোখ বন্ধ করে ফেলল। সাদাফ পকেট থেকে কাগজে মোড়ানো হলুদ বের করে তার হিয়ার মুখে লাগিয়ে দিয়ে চলে গেল। হিয়ার চোখ মেলে কোথাও সাদাবকে দেখতে পেল না। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো হিয়া। সাদাব আর হিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে হিয়া। রাত তখন প্রায় 12টা বাজছে। খুব ক্লান্ত লাগছে হিয়ার। বন্ধুদের ঘুষ দিয়ে 12টা 43-এর দিকে রুমে আসে সাদাব। সাদাবকে আসতে দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল হিয়ার। হার্টবিট বাড়তে লাগলো। সাদাব দরজা বন্ধ করে হিয়ার দিকে এগিয়ে এসে বলে, যাও আগে ফ্রেশ হয়ে নাও। হিয়া এক মুহূর্ত দেরি করলো না। সুইটকেস থেকে একটা হালকা আকাশি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিয়া ফ্রেশ হয়ে আসলে সাদাব যায় ফ্রেশ হতে। সাদাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখে হিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে। সাদাব হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কি ম্যাডাম, আজ বাসর হবে তো, নাকি ওই দিনের মতো বলবা সাদাব ভাই এই বাসর হবে না, আমি এই বাসর করতে পারবো না, আপনি অন্য মেয়েকে বিয়ে করেন? সাদাবের কথায় ভীষণ লজ্জা পেল হিয়া। সাদাবের বুকে মুখ গুজে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওরে আমার লজ্জাবতী,